ফাইট মোমেন্ট তো দেখবই, তবে মনে হচ্ছে যে আরএইচকে এই ম্যাচে ভুইয়া পাবে না, কেন জানি মনে হইতেছে ভুইয়া ছাড়া টেবিল টপার হবে। হ্যাঁ একদম, জেনিৎসু একদম রিয়েল কথাটা বলছে, ভুইয়া ছাড়াই টেবিল টপার করবে। কি আর কি আসলে আসলে আরএইচকে পারে, আমি জানি আরএইচকে পারে, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। তো ওই কিলের জন্য লড়াই করে না, না প্লেসমেন্ট একদম মানে কিছু ভাবনা চিন্তা না করেই হয়তো বা তারা তাদের মতো করে খেলে যায়, যেটা তারা প্রতিদিন করে অ্যাজ এ রেগুলার ওয়ার্ক। এটাই কিন্তু তাদের একমাত্র ব্যাপার। জাস্টিস ফর হাদি রাকিব হাসান লিখেছে। ইয়েস, আমরা অবশ্যই জাস্টিস চাই, তবে জব ব্রেকার্স এবার ব্যাক টু ব্যাক ম্যান পাওয়ার লুজ করছেন, শাটডাউন করবেন রেড হক্স। জব ব্রেকার্স ব্যাক টু লবি ফিরবেন। কি হলো, এটা কি ছিল? লঞ্চ প্যাডের উপরেই কিন্তু বিদায় হলেন তিনটা প্লেয়ার। এটা কিন্তু একেবারে আনফরচুনেট হলো। আমি আসলে এক এক মিনিট মানে 10-15 সেকেন্ডের একটা জাস্ট ব্রেক নিছিলাম, মানে চুপ ছিলাম। তার মধ্যেই জব ব্রেকার্স কিন্তু এলিমিনেট হয়ে গেল। বাট এমাতে পারবেন এক্সট্রিম এক্স পেছন থেকে হানা দেবেন রেড হক্সদের, সেরকম পরিকল্পনা করেই এগোচ্ছেন। তবে আরএইচকে তারা কিন্তু অলরেডি জাম্প প্যাড ধরে জায়গা পরিবর্তনের সুযোগ তৈরি করেছেন। হাইপার বয়েসরা সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা সেটাই দেখার। কাউন্টার ফাইটে কিন্তু এবার হাইপার বয়েস থেকে পরাস্ত করার জন্য সাজিয়েছেন নিজেদের প্ল্যানিং। ফ্রম দ্য ফিউচার সিজানকে ডাউন করবেন এই মুহূর্তে, বাট আরএইচকে অন্যদিকে হাইপার বয়েসের একটা একটা করে প্লেয়ারকে এলিমিনেট করার চেষ্টা করছেন। স্ক্যারি ডাউন বের করেছেন, সেই স্ক্যারি রিভাইভ করছেন। এই মুভমেন্টে যে রিভাইভ, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। হাইপার বয়েস এই মুহূর্তে কিন্তু একের পর এক ম্যান পাওয়ার লুজ করছেন। ব্যাকটি কিন্তু ছিলেন আরো একটা, আর কেল ফিনিশ করবেন এই জায়গায়। লাস্ট প্লেয়ার হাইপার বয়েস থেকে কিন্তু এখনো অ্যালাইভ থাকবে। মাহফুজ রয়েছেন অন্য কম্পাউন্ডে, এবার কিন্তু অন্য শেল্টারে আরএইচকে ঢুকতে চাইবেন। 15 এলিমিনেশন কাট করে ফেলেছেন এক্সট্রিম এক্স। ফাইটে থার্ড পার্টি অ্যাটেম্প বাই এক্সট্রিম এক্স, এবার কিন্তু ফাইটটা অন্য পথে ঘুরতে পারে। ওপাশ থেকে কিন্তু ওয়ালগুলো দেখতে পাচ্ছিলাম ব্রেক করা হচ্ছে। ফ্লিকার সাপোর্ট প্রোভাইড করছেন রেজাদের M79। স্বপ্নভঙ্গ কি হতে পারে? ব্লেড এইচপি ড্রপ করেছেন মিকো। সেজান দুজনে কিন্তু ডাউন। কুট্টুসা 1079 ওপাশ থেকে কিন্তু মাহফুজের নিরো ক্যারেক্টার ইউজ করা হয়েছে। ব্লেডরা কিন্তু ভাবা চাকা, নেজাদ কিন্তু উপরে উঠতে চাইছেন, রাহাতদেরকে রিভাইভটা করে ফেলা হয়েছে। সিমেক্স বড় সড়ো একটা ভুল কিন্তু করে ফেলেছেন এই জায়গাটা থেকে। এই ভুলটা মোটেও কিন্তু করা উচিত হয়নি। একটু পেশেন্সের সাথে এই ফাইটটা যদি তারা নিতে পারতেন, তবে রেড হক্সের জন্য কিন্তু এই ফাইটটা অনেক বেশি কঠিন হয়ে পড়তো। বাট না, এখন আমি বলতে পারি বুইয়াটা রেড হক্সের খাতায় উঠতে পারে। এবার ব্লেড উপরে উঠবেন, মাহফুজ বের হয়ে গিয়েছেন। খুব পারফেক্ট একটা টাইমিং ছিল, আর না যে মুম্বাই আউট হবে এই জায়গাটি থেকে। ফ্লিকার এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। এবার